Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আরেকটি ফ্যামিলি ব্লগ নিয়ে আসলাম। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর আজকের ব্লগে আমি দুটো রেসিপি শেয়ার করব, একদম ইউনিক আর দেশি স্টাইলে। তো কলার মোচা দিয়ে আসলে রেসিপি দুটো আমি বানাবো। তো মোচাটা আমি ক্লিন করে নিচ্ছি। এভাবে ক্লিন করে, জানি না ওটার ভিতরে ওটা কি, ওটা বের করে নিতে লাগে। ছোটোবেলায় মাকে দেখতাম ওভাবে পরিষ্কার করার, তো ওটাই করলাম আমিও। আর এদিকে আমি মোচাটা বয়েল করে নিয়ে এটা পাটার মধ্যে পিষে নিয়েছি। আর এই যে মাছের মাথা দিয়ে মোচা রান্না করব, প্লাস আরেকটা রেসিপি, এটা একদম ইউনিক টেস্টি নিরামিষ রেসিপি, বাট লাইক ফিশের মতো দেখতে। তো দেখলেন আমি কিভাবে ফিশ বানিয়ে নিলাম, একদম মনে হচ্ছে ইলিশ মাছের ডুমো। যাই হোক, এটা লো ফ্লেমে ভেজে নিতে লাগবে। এটা কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি। আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এরকম করে বানিয়ে বাচ্চাদেরকে দেই, তো বাচ্চারা বুঝতেই পারে না। তো আমার ছেলেকে আমি দিয়েছিলাম, তো আমার ছেলে তো বুঝতেই পারেনি, ও ফিশ মনে করেছিল। তারপর খেয়ে বলতেছে না, এটা অন্য কোনো কিছু। তো যাই হোক, আমি একদম সবগুলো ভেজে আমার মেয়ের কাছে নিয়ে এসেছি। তো ইদানিং আমার মেয়ের ভার্সিটি বন্ধ, ও বাসায় অনলাইনে ক্লাস করতেছে। ভার্সিটিতে একটু প্রবলেম হয়েছে, টিচারদের ক্লাস সাসপেন্ড করে রেখেছে ওরা। তো যাই হোক, ও বলল অনেক টেস্টি হয়েছে। তো আপনারাও এভাবে বাসায় তৈরি করে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর এসব কিন্তু সবজি কিন্তু আসলেই স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো নেক্সট রেসিপি যেটা, সেটা হচ্ছে বাকি যে মোচাটুকু আছে এটা দিয়ে আমি ফিশের মাথাটা দিয়ে রান্না করব। তো ফিশের মাথাটা আমি ভালো করে কাটা বেছে নিয়েছি, কারণ কাটা থাকলে বাচ্চারা খাবেই না। তো রান্না অলমোস্ট কমপ্লিট। বাড়ির গাছের ফ্রেশ পাকা পাকা মরিচ দিয়ে আমি নামিয়ে নিলাম। এই যে দুটো রেসিপি আজকে করেছি, আই হোপ আপনাদের ভালো লাগলো। বাইরে বৃষ্টি, আমার জামাই বাহির থেকে এসেছে, ভিজে এসেছে। ও আমাকে বলল যাও ছাদে গোসল করো। তো সত্যি অনেক অনেক অনেক
একটা ভালো ফিল হয়েছিল, কারণ গত 2 বছর আগে আমি এরকম আমার ছেলের সঙ্গে বৃষ্টিতে ভিজে গোসল করেছিলাম। তারপরে আর সেরকম সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে অনেক অনেক আসলে একটা বেটার ফিল করলাম। মনে হচ্ছে বৃষ্টিতে আমার সব ক্লান্তি, আমার সব কষ্ট সব ধুয়ে গেল এরকম। তো গোসলের পরে আমি আজকে এই ড্রেসটা পরেছি। এটা আমার জামাই এনেছিল। এটা যখন এনেছিল অনেক লুজ ছিল, এখন ঠিক হয়েছে। তার মানে আমি মোটা হয়ে গিয়েছি। হ্যাঁ, আমি আগে থেকে মোটা হয়ে গিয়েছি। ট্রিটমেন্টের পর থেকে আমি মোটা হয়ে গিয়েছি। আর এদিকে এখনও বৃষ্টি হচ্ছে। আজকে পুরো দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এদিকে আমার ছেলে স্কুল থেকে ভিজে এসেছে, তো ওর ব্যাগ, বই, খাতা সব কিছু ভিজে ফেলেছে। আবার বৃষ্টি। তো এখন আমরা সন্ধ্যার নাস্তার প্রিপারেশন করতেছি। আজকে সন্ধ্যার নাস্তায় আমরা খাবো মোগলাই। তো ওটাই ছটপট এখন বানিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে বলবো, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। যারা এ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের সাপোর্ট অনেক 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 বেশি আসলে দরকার। আর আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার নতুন নতুন কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা জাগে। তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ওকে? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.